অস্থির নিত্যপণ্যের বাজারে এখনও ফেরেনি স্বস্তি। মুরগির দাম কিছুটা কমলেও সপ্তাহের ব্যবধানে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। ডিমের দামও মানুষের নাগালের বাইরে। তবে বিক্রেতাদের দাবি, সরবরাহ সংকট থাকলেও অনেকটাই স্থিতিশীল রয়েছে নিত্যপণ্যের দাম। বিস্তারিত নাইম কামালের রিপোর্টে। অস্থির নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি দিচ্ছে মুরগির দাম। বিক্রেতাদের দাবি অনুযায়ী সপ্তাহের ব্যবধানে কেজিতে কমেছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। গত সপ্তাহে যে ব্রয়লার মুরগি বিক্রি হতো 190 থেকে 200 টাকা কেজি দরে, তা এখন বিক্রি হচ্ছে 180 টাকায়। মুরগির দাম অনেক কম আছে বর্তমানে অন্যান্য জিনিসের থেকে। মাছে তো হাতি দেওয়া যায় না, গরুর মাংস তো আরও দাম, মুরগির বাজার অনেক কম। তবে মানের অজুহাতে বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে গরুর মাংস। বাজার বেঁধে বিক্রি হচ্ছে 750 টাকা থেকে 800 টাকা কেজিতে। বাংলাদেশে যেই সব খামার আছে খাদ্যর দাম বেশি, তাদের লাভ হয় না, গরু পাইলে লস। এই যে 780, 800। সপ্তাহের ব্যবধানে 200 টাকা পর্যন্ত কমেছে কাঁচামরিচের দাম। এক সপ্তাহ আগে কাঁচামরিচ 400 টাকা বিক্রি হলো, এখন বিক্রি হচ্ছে 200 টাকায়। তবে কমেনি অন্যান্য সবজির দাম। টমেটো বিক্রি হচ্ছে 120 টাকা, কাঁকরোল করলা বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা, ঢেঁড়স 60 টাকা, আর বরবটি ও লতি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি দরে। আকাশ ছোঁয়া দামে বিক্রি হচ্ছে বেগুন। সাদা গোল বেগুন বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকা কেজি দরে। এগুলোর দামও এখন আগের থেকে কমছে, তো এই যে মরিচের দাম কমছে, এখন মরিচের বাজার 200 টাকা। ঝিঙ্গা, দুন্দুল, এই করলা আগে 80 টাকা কেজি ছিল, না 80 টাকা 100 টাকা, আর বেগুনের দামটা একটু বেশি। এদিকে সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজনে বেড়েছে 20 টাকা পর্যন্ত, যদিও বিক্রেতাদের দাবি খুব একটা বাড়েনি দাম। বাজার বাড়তে পারে, আমরা এখনো বাড়াই নাই। খুচরা ডিম 48 টাকা, ডজন 140 টাকা, গত সপ্তাহে এরই ছিল। তবে পাইকারি বাজার বাড়তে থাকে। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।